আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং এর কিছু অংশ বিগত সালে ইন্ডিয়ায় আসছে। এই কোশ্চেনগুলা, এই যে ৭৭ নম্বর কোশ্চেন আর ৭৮ নম্বর কোশ্চেন, এটা হচ্ছে ২০২২ সালে ইন্ডিয়ায় পোস্ট বেসিক পরীক্ষায় আসছিল। আজকে আমরা এইগুলা সম্পর্কে ডিটেলস জানবো। আমাদের আজকে কিছু ধারণা ক্লিয়ার হবে, যেমন হচ্ছে হ্যালুসিনেশন, তারপরে ইলুশন, ডিলুশন, তারপর হচ্ছে ডেলিরিয়াম, ডিমেনশিয়া, যেগুলো আমাদের সবসময় প্যাচ লাগে, এগুলো আমরা আজকে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কোশ্চেনটা দেখেন, এ পারসন ইজ সেড টু হ্যাভ ইলুশন হোয়েন দেয়ার ইজ, সোজা কথা হচ্ছে ইলুশনটা আসলে কি এটা জানতে চাইছে। অপশন দিয়েছে মিস ইন্টারপ্রিটেশন অফ অ্যাকচুয়াল স্টিমুলি আর হচ্ছে সেন্সরি ডিস্টোরেশন। দুইটা অপশন লিখছি, আর বাকিগুলো লিখি নাই কারণ জায়গা কম। তো এখন আমরা অনেকেই হয়তো উত্তরটা পারি বাট বুঝি না ব্যাপারটা ক্লিয়ারলি। আমি আজকে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব। এই যে ইলুশন শব্দটা, ইলুশন বা হ্যালুসিনেশন, এই দুইটা ওয়ার্ড যখনই আমরা দেখবো আমাদের মাথায় একটা কথাই আসবে যে এই দুইটা হচ্ছে পারসেপশন ডিসঅর্ডার। আর কোনো ডিসঅর্ডারই পারসেপশন ডিসঅর্ডার না, ঠিক আছে? এই দুইটা হচ্ছে পারসেপশন ডিসঅর্ডার। তাছাড়া এগুলোর মতোই দেয় যে ইলুশনের মতো আছে ডিলুশন, আছে হচ্ছে ডেলিরিয়াম, ডিমেনশিয়া, ওইগুলা কিন্তু পারসেপশন ডিসঅর্ডার না। পারসেপশন ডিসঅর্ডার বলতে আমাদের বুঝতে হবে হ্যালুসিনেশন আর হচ্ছে ইলুশন। ইলুশন। এখন আসি আমরা আসলে কখন বুঝবো কোনটা হ্যালুসিনেশন কোনটা ইলুশন, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝতে হলে প্রথম কথা হচ্ছে হ্যালুসিনেশন যে শব্দটা, এটা টোটালি হচ্ছে কাল্পনিক। হ্যালুসিনেশন মানে হচ্ছে টোটালি কাল্পনিক, যেখানে ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পিছনে মনে হচ্ছে যে একটা ভূত, মানে ভূত বা শয়তান আসতেছে, বাট আপনি পিছনে তাকায় দেখলেন নাই, বা আসলে কোনো অস্তিত্ব নাই, কিন্তু আপনার মনে হইতেছে যে আসতেছে, বাট বাস্তবে এটার কোনো অস্তিত্ব নাই। তো এটারে বলা হচ্ছে হ্যালুসিনেশন, মানে কোনো স্টিমুলি প্রেজেন্ট থাকবে না। তাহলে অ্যাবসেন্স অফ অ্যাকচুয়াল স্টিমুলি, ঠিক আছে? অ্যাকচুয়াল স্টিমুলিটা অ্যাবসেন্ট থাকবে। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি এখানে দাঁড়ায় আছি, আমার কাছে মনে হইতেছে যে আমার পাশে এখন ধরেন ঐশ্বরিয়া দাঁড়ায় আছে, আসলে কি আছে? নাই। এই যে আমার যে ভুল মনে হওয়াটা টোটালি কাল্পনিক, কারণ এখানে তার কোনো অস্তিত্ব নাই। যে ঐশ্বরিয়ার কথা বললাম, যে স্টিমুলিটার কথা বললাম, এটার কোনো অস্তিত্বই নাই। অস্তিত্বহীন একটারে যদি আমরা কল্পনাতে মানে দেখি, এটারে বলা হচ্ছে হ্যালুসিনেশন, মানে স্টিমুলি অ্যাবসেন্ট থাকবে। আর ইলিউশনের ক্ষেত্রে যেটা হবে, ইলিউশনের ক্ষেত্রে হচ্ছে ধরেন রাস্তায় একটা রশি পড়ে আছে, আপনি আসতেছেন, রশিটারে সাপ মনে হইলো, মানে একটা স্টিমুলি আছে বাট আপনার মনে হইলো আর একটা। এই যে একটা ভুল বুঝলেন, হ্যাঁ, একটা ভুল দেখলেন, এটারে বলা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন। ভুল দেখাটা হচ্ছে কি? মিস ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? ইলুশনের ক্ষেত্রে আমাদের মিস ইন্টারপ্রিটেশন হবে, বাট হ্যালুসিনেশনের ক্ষেত্রে আমাদের স্টিমুলি থাকবে না, ইলুশনে স্টিমুলি থাকবে, ঠিক আছে? স্টিমুলি প্রেজেন্ট থাকবে ইলুশনে, বাট আমরা ভুল দেখব। ধরেন এই যে আমি বললাম একটু আগে আমার সাথে ঐশ্বরিয়া আছে, বাট নাই, টোটালি তার কোনো অস্তিত্ব নাই, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। আবার ধরেন যে আমার সাথে আমার বাগিনা দাঁড়ায় আছে, বাট আমার কাছে মনে হইতেছে ওই ঐশ্বরিয়া, ওরাই আমার কাছে ঐশ্বরিয়ার মতো লাগতেছে। তখন হচ্ছে যে একজন আছে, তারে আমি ভুল দেখতেছি। এই ভুল দেখাটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হইতে পারছেন যে ইলুশনটা আর হ্যালুসিনেশনটা, ভুল দেখাটারে বলা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? তাহলে আনসার কি হবে ইলুশনের ক্ষেত্রে? মিস ইন্টারপ্রিটেশন অফ অ্যাকচুয়াল স্টিমুলি। অ্যাকচুয়াল স্টিমুলি যেটা আছে এটা আমরা ভুল দেখবো, রশিরে সাপ দেখবো, বাগিনারে ঐশ্বরিয়া দেখবো, তারপর হচ্ছে মানে একটা না একটা কিছু থাকবে, বাট আমরা দেখবো ভিন্নটা, এটা হচ্ছে ইলুশন। আর হ্যালুসিনেশনের ক্ষেত্রে হচ্ছে কিছুই থাকবে না, আমরা শুধু শুধু দেখবো, শুধু শুধু শুনবো। ধরেন যে হ্যালুসিনেশনের রোগীরা বলে একটা সাউন্ড শুনতেছি, টিকটিক বাজতেছে, বা কেউ ডুল বাইরেতেছে, বাট উনি ব্যতীত এটা আর কেউ শুনতেছে না, বাস্তবে এটার কোনো অস্তিত্ব নাই। অস্তিত্বহীন একটা জিনিস শুধু রোগীটাই শুনতেছে,
এটা হচ্ছে হ্যালুসিনেশন। আর যখন থাকবে একটা, দেখবে আরেকটা, ওইটা হচ্ছে ইলুশন। আশা করি এই কোশ্চেনটা আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন, হ্যালুসিনেশন আর ইলুশনের ব্যাপারটা। আর একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে পারসেপশন ডিসঅর্ডার। এই দুইটাই আপনারা যদি রাতের 2টা বাজে ঘুম থেকে তুলেও জিজ্ঞেস করা হয় যে পারসেপশন ডিসঅর্ডার কোনটা, আপনি যেন বলতে পারেন যে দুইটা, হ্যালুসিনেশন আর ইলুশন। এর মাঝখানে ডিলুশন, তারপরে হচ্ছে আপনার ডিমেনশিয়া, ডেলিরিয়াম, ওইগুলোরে টানবেন না। পারসেপশন ডিসঅর্ডারের ক্ষেত্রে ওইগুলোরে টানবেন না। এখন আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখেন, হ্যালুসিনেশন আর এ ডিসঅর্ডার অফ। জানেন আপনি এর আগেই পড়ছেন যে হ্যালুসিনেশন একটা পারসেপশন ডিসঅর্ডার, আপনি তো এটা ক্লিয়ারলি জানেন আনসারটা। বাট আসলে পারসেপশনটা কি আপনার তো এটাও জানা উচিত, তাই না? পারসেপশন শব্দের অর্থটা কি আমরা তো জানি অনেকেই, উপলব্ধি, ঠিক আছে? পারসেপশন শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি। এখন কিভাবে উপলব্ধি করবেন? আমাদের যে 5 সেন্স অর্গান আছে, আমাদের যে সেন্স অর্গান 5টা, ওইগুলোর মাধ্যমে উপলব্ধি করাটাই হচ্ছে পারসেপশন। আমাদের সেন্স অর্গান কোনগুলো? 5টা। আইস, চোখ, এয়ার আছে, নোজ আছে, টাং, আর আছে হচ্ছে স্কিন, ঠিক আছে? এই পারসেপশন ডিসঅর্ডার হচ্ছে আমাদের কোনগুলা? আরে কি বলবো, 5 সেন্স অর্গান হচ্ছে আমাদের আইস, এয়ার, নোজ, টাং আর হচ্ছে কি স্কিন। এগুলোর মাধ্যমে আমরা যা উপলব্ধি করতে পারি সবগুলোই হচ্ছে পারসেপশন। ধরেন আপনাকে কেউ ডাক দিল, আপনি শুনলেন, এই যে শুনছেন এটা একটা পারসেপশন। ধরেন আপনি শুয়ে রয়েছেন চোখ বন্ধ করে, আপনার বান্ধবী এসে আপনার মুখে একটা মিষ্টি দিয়ে দিল, জিহ্বায় লাগার সাথে সাথে আপনি বুঝে গেলেন যে এটা মিষ্টি। এই যে বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, এটাই হচ্ছে পারসেপশন। এরপরে নাক দিয়ে কোনো গ্রান পাইলেন, এটা হচ্ছে পারসেপশন। তারপরে কান দিয়ে শুনলেন, পারসেপশন। তারপরে চোখ দিয়ে দেখলেন, পারসেপশন। স্কিনে আপনাকে কেউ চিমটি দিল, আপনি বুঝে গেলেন, এগুলোই হচ্ছে পারসেপশন। এখন আসি তাহলে এক্সাম্পল গুলো দেখি। হ্যালুসিনেশন ইজ আর এ ডিসঅর্ডার অফ। এখানে প্রথম এক্সাম্পল দেওয়া আছে কি, আপনি যদি মনেও না থাকে তাহলে আপনি এক্সাম্পল গুলো খেয়াল করলেই আনসারটা পেয়ে যাবেন। প্রথমে দেওয়া আছে দেখেন, থট থট বা থিঙ্কিং ডিসঅর্ডার কোনটা? এটা তো আমরা অনেকেই জানি, ঠিক না? ডিলুশন। ডিলুশন হচ্ছে থট বা থিঙ্কিং ডিসঅর্ডার। এখন এটা কিরকম হয়? ধরেন আপনার ফেসবুক পোস্টে কেউ লাভ রিয়েক্ট দিল, দেওয়ার পর আপনি তারে নিয়ে সংসার পাততে শুরু করলেন কল্পনাতে। এই যে আপনার কল্পনা শক্তির একটা সমস্যা, এটা হচ্ছে ডিলুশন। তাছাড়া ধরেন আপনি গোসল করতে গেছেন, সাবান দেখে আপনার মনে হইতেছে যে সাবান তো খাট দিয়ে তৈরি, আমার শরীরে লাগাইলে শরীর পুড়ে যাইব। এই যে চিন্তা ভাবনার একটা সমস্যা, এটা হচ্ছে ডিলুশন। ধরেন আমি খবর দেখতেছি বা আপনি খবর দেখতেছেন, লোকটা কথা বলতেছে দেখতেছেন, লোকটা তো নিউজ পাঠ করতেছে, তাই না? কিন্তু আপনার কাছে মনে হইতেছে যে লোকটা আপনার বকা দিতেছে বা আপনার সাথে আপনার ব্যাপারে কিছু বলতেছে। এই যে এই মনে হওয়াটা, এটাতে বলা হচ্ছে ডিলুশন। তাহলে আমরা থট বা থিঙ্কিং ডিসঅর্ডার কি পাইলাম? ডিলুশন। তারপরে যে কনসাসনেস ডিসঅর্ডার, এই যে 2 নম্বর অপশন, এই কনসাসনেস ডিসঅর্ডার হচ্ছে কি? আমরা জানি ডেলিরিয়াম অসংখ্য পরীক্ষায় আসে, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ কনসাসনেস ডিসঅর্ডার? তো সেক্ষেত্রে আমরা যা কি দিব আনসার? ডেলিরিয়াম। তারপরে যে মেমোরি ডিসঅর্ডার কোনটা? এটা আমরা সবাই জানি মোটামুটি, লস অফ মেমোরি বা ডিমেনশিয়া, মানে আমরা জানি যে ভুলে যাওয়া। আমরা সবসময় পড়ে আসছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে, যে ডিমেনশিয়া মানে হচ্ছে ভুলে যাওয়া। ডিমেনশিয়া, তাহলে লস অফ মেমোরি হচ্ছে কি? ডিমেনশিয়া, মনে রাখতে না পারা, এটা হচ্ছে ডিমেনশিয়া। তাহলে আমরা এখন 3টা অপশনের কোনোটাই মিললো না, বাকি আছে পারসেপশন। সো আনসার পারসেপশন, ঠিক আছে? আশা করি আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছেন। আর আমরা এইভাবে একটু একটু করে ইন্ডিয়ান কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে আপডেট চলে যায়। প্রতিটা ক্লাস তো আর শেয়ার দেওয়া পসিবল না, তো সেক্ষেত্রে হচ্ছে আপডেট পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আর প্রতিটা ক্লাস আমরা এইভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।